आने वाले 28 दिसंबर को शिलचर के राजीव भवन में नृत्यायन सांस्कृतिक संगठन के उद्योग से एक वर्णनाट्य भव्य कार्यक्रम आयोजित किया जा रहा है। इस दिन के कार्यक्रम में प्रमुख आकर्षण के रूप में नृत्य नाट्य अभिसार को मंचस्थ किया जाएगा। कार्यक्रम में डॉक्टर महुआ मुखर्जी तथा पंडित अमिताभ मुखर्जी अपने कार्यक्रम पेश करेंगे और छात्र छात्राओं को प्रोत्साहित भी करेंगे। कार्यक्रम को लेकर एक पत्रकार सम्मेलन के जरिए विस्तारित तथ्य उजागर किया गया। আমাদের অনুষ্ঠান নৃত্যায়নের বার্ষিক উৎসব 28 ডিসেম্বর রাজীব ভবন সন্ধ্যা ঠিক 5:30টায় আমাদের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে আমাদের গৌরীয় নৃত্য এবং নৃত্যায়নে এখন ওড়িশি নৃত্যের ক্লাস করা হয়। ছাত্রীদের নিয়ে চন্দ্রিমা মজুমদার পরিচালনায় থাকবে ওড়িশি নৃত্য এবং থাকছে সৃজনশীল নৃত্য। সৃজনশীল নৃত্যগুলোর মধ্যে আমরা এবার ভূপেন হাজারিকার একটি গান বেছে নিয়েছি, সেটার উপরে নৃত্যরূপ দেওয়া হয়েছে এবং জুবিন গার্গের একটি গান আমরা বেছে নিয়েছি, সেটার উপরেও নৃত্যরূপ করা হয়েছে এবং বিশেষ বন্দে মাতরম গানের উপরেও আমরা সকল ছাত্রছাত্রীদেরকে দিয়ে আমরা শুরুটা করব সেদের অনুষ্ঠানে। এবং তার সঙ্গে থাকবে বিশেষ আকর্ষণ, যেটা থাকবে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতা অবলম্বনে একটি নৃত্যনাট্য। অভিসার কবিতা অবলম্বনে নৃত্যনাট্য। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শহরের বিশিষ্ট মানুষ যারা আছেন এবং যারা এই শিল্পকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, ওনারা সবাই যেন এসে সেদিন আমাদেরকে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেন। কর্মশালায় কতজন ছাত্রছাত্রী এখন পর্যন্ত হচ্ছে এবং কতজন হওয়ার আশা রয়েছে এবং সেই সঙ্গে প্রবেশ মূল্যটা কত? কর্মশালায় আমাদের 150 জনের মতো ছাত্রছাত্রী যোগদান করেছে। এই সময়টার মধ্যে আমি ঠিক বুঝতে পারি না এটা কেন হয়। যখন বন্ধ দেয় তখন বাচ্চারা ঘুরতে চলে যায়, আর যখন খোলা থাকে তখন বাচ্চাদের ইউনিট টেস্ট থাকে, স্কুল তো থাকেই, ইউনিট টেস্ট থাকে বা পরীক্ষা থাকে, শুধু একটার পর একটা। সেটা কলেজের কোনো ছাত্রীকেও যদি জিজ্ঞেস করি বলে স্যার আমার তো অমুক ডেট থেকে পরীক্ষা, আবার যদি ইউনিভার্সিটি কাউকে জিজ্ঞেস করি সেও বলতে থাকে স্যার আমার তো পরীক্ষা। এর জন্য আমরা ঠিক সঠিক সময় খুঁজে পাই না যে কোন সময় করলে আমরা তাদেরকে পাবো। যাই হোক, তবুও আমরা দেখলাম 150 জনের মতো ছাত্রছাত্রী যোগদান করেছে। ওনারা অনেকেই হয়তো এই সময়টা একটু বন্ধ পায়, বাইরে যেতে ছিল কিন্তু যায়নি। যারা খুব বেশি ভালোবাসে হয়তো তারা এটা ক্যান্সেল করেছে যে না আমাদের ওয়ার্কশপটা জরুরি, আমাদের এটা করতেই হবে। যারা জয়েন করতে চায় প্রবেশ মূল্য কিছু রয়েছে? হ্যাঁ, আমাদের তো একটা প্রবেশ মূল্য নিতেই হয়, কারণ এইসব জিনিস করতে হলে আমরা তো কোনো সরকারি অনুদান পাই না। সব কিছুই আমরা আমাদের অভিভাবকরা আমাদেরকে সাহায্য করে, ওনাদের সেই সাহায্য সহযোগিতা নিয়েই আমাদের এই কর্মশালাগুলো আমরা করে থাকি এবং অনুষ্ঠানগুলো করে থাকি। কারণ আপনারা জানেন এই শহরে হলের যে ভাড়া, এক একটা ভাড়া, তারপর এরপরে কোনো হলেই ঠিকঠাকভাবে সেই মতো লাইট নেই, সাউন্ড সিস্টেম ঠিকঠাক নেই, এগুলোও আমাদের বাইরে থেকে ভাড়া করে আনতে হয়। এবং আমাদের একটা ওয়ার্কশপ করতে হলেও আমাদের এই একটা জায়গার দরকার হয়। এরকম অনেক ধরনের বাধা কাটিয়ে আমাদের এই ধরনের আয়োজন করতে হয় আর কি। তবে হ্যাঁ, আমাদের অভিভাবকরা ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেন, যার জন্যই আমাদের সম্ভব এই ধরনের অনুষ্ঠানগুলো করা। সাংস্কৃতিক বিভাগকে আপনারা কোনো চিঠি দিয়েছিলেন এই নৃত্য কর্মশালার বিষয়ে? অ্যাকচুয়ালি আমি বিশেষ করে শুরুতে আমি অনেক দিয়েছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু এরপরে আমি দেখলাম যে সেটা দিয়েও সেরকম কোনো প্রত্যুত্তর পাওয়া যায় না। এর জন্য এখন